সূরা ইমরানের মধ্যে বলা হয়েছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জানানো অতিরিক্ত ভাব নয়, এটি আল্লাহর আদেশ প্রকাশ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলা মানে তার আনুগত্য, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ। কোরআন শরীফে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পেশ করো। যখন স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে পারেন, তখন কোন বান্দা যদি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে ক্ষতি কি, তাতে আপত্তি কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ সত্যিকারের মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, পুত্র ও সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হতে পারি। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একটা ঈমানের শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেমের দৃষ্টান্ত রেখেছেন নিজেদের জীবনে। উরওয়া ইবনে মাসউদ হুদায়বিয়ার সময় দেখে বলেছিলেন, আমি রাজাদের দরবার দেখেছি, কিন্তু কখনো এমন ভালোবাসা দেখিনি যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে ভালোবাসেন। তিনি ওযু করলে তারা পানির ফোঁটা ধরতে ঝাঁপিয়ে পড়ে, আবার তিনি কথা বললে তারা নিচু হয়ে শোনে, তিনি আদেশ করলে সঙ্গে সঙ্গে তা পালন করে। বিলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছিল, তার স্ত্রী কাঁদছিলেন, বলছিলেন, হায় আজ আমার দুঃখের দিন। বিলাল রাদিয়াল্লাহু বললেন, না না, আজ আনন্দের দিন। আগামীকাল আমি আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সঙ্গে মিলিত হব। এটাই ছিল তাদের এক প্রেম যা জীবন মৃত্যুর সীমা ছড়িয়ে যায়। যখন রাসূলুল্লাহ তায়েফের মানুষদের কাছ থেকে পাথরের আঘাত খেয়ে জখম হয়ে গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দিন, কারণ তারা জানে না। মুসলিম শরীফের হাদিস। তিনি ক্ষমা করেছেন, দয়া দেখিয়েছেন, আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত সেইরূপ।